সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মাঝে এসে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই আমাদের এই বাউন্ডারির ভেতরেই এসে পড়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। দেশের চাবি আপনার হাতে। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী প্রচার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নে ভোটের রিকশা উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান স্যার, এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাহবুবা ফারজানা স্যার। উপস্থিত আছেন বাংলাদেশ বেতারের সম্মানিত মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন স্যার, যুগ্ম সচিব জনাব রিয়াসাত আল ওয়াসিফ স্যার, মাহফুজা আক্তার স্যার। সম্মানিত সুধীবৃন্দ, এছাড়া উপস্থিত রয়েছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমের সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সর্বপ্রথম অতিথিবৃন্দকে স্বাগত জানাবে গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব আব্দুল জলিল স্যার। এ সময় অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মিনাজ, গাজী শরীফা ইয়াসমিন, কাজী শাম্মিনাজ এবং গাজী শরীফা ইয়াসমিন অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন। সুধীবৃন্দ, এই পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে অনুষ্ঠান স্থলে প্রবেশ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান স্যার, এবং বিশেষ অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাহবুবা ফারজানা স্যার ও অন্যান্য অতিথিবৃন্দ। সুধীবৃন্দ, ধন্যবাদ স্যারকে। এবং সাথে সাথেই ফিতা কেটে বেলুন উড়িয়ে উদ্বোধন করবেন আজকে ভোটের রিকশা। এই পর্যায়ে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরে দেশব্যাপী প্রচার উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে ভোটের রিকশা। হ্যালো, আপনি এখানে থাকেন। সুধীবৃন্দ, শীতের সোনালী সকালে মিষ্টি রোদে কোমল অভিবাদন জানিয়ে সকলকে কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের অতিথিবৃন্দকে এবং এত সুন্দর শুভ্র সকালে আজকের আয়োজনকে সমৃদ্ধ করার জন্যে। এই পর্যায়ে সুধীবৃন্দ, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের দেশব্যাপী প্রচার উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে ভোটের রিকশা। ভোটের রিকশা কর্মসূচি উদ্বোধনে আজকের আয়োজনের আনুষ্ঠানিকতার শুরুতেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সম্মানিত গণমাধ্যম কর্মীরা। সম্মানিত সুধীবৃন্দ, ফিতা কেটে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান স্যার, এবং বিশেষ অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মাহবুবা ফারজানা স্যার এবং অন্যান্য অতিথিবৃন্দ।
সম্মানিত সুধীবৃন্দ, ভোটের রিক্সা কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় দেশব্যাপী প্রচার উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নে ভোটের রিক্সা উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে বেলুন উড়িয়ে আজকের এই মহেন্দ্রক্ষণ সবার মনে রাখার মতো দেশের চাবি আপনার হাতে গণভোটের রিক্সা উদ্বোধন হতে যাচ্ছে। একটু প্লিজ বিনয়, প্লিজ একটু আর একটু জায়গা দেন, তাহলে সবাই আমরা উঠাইতে পারবো। আর একটু পিছান সম্মানিত সুধীবৃন্দ, ভাইয়েরা, একটু পিছান, একটু পিছান, এটা হয়ে গেছে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান স্যার এবং বিশেষ অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাহবুবা ফারজানা স্যারকে ফুলেল শুভেচ্ছা জানালেন। গণযোগাযোগ দপ্তরের উপপরিচালক কাজী শামিনাজ আলম এবং গাজী শরীফা ইয়াসমিন। আসন্ন গণভোট জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা যদি একটু ডিসিপ্লিন মেনটেন না করেন তাহলে আমরা কাজ করতে পারবো না। আপনি আমাদের মাননীয় প্রধান অতিথি সুশৃঙ্খলভাবে উদ্বোধন করতে পারবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা একটু ডিসিপ্লিন মেনটেন করেন প্লিজ। আপনাদের সাভারের সুনাম রক্ষা করেন, আপনারা একটু ডিসিপ্লিন মেনটেন করেন, যেহেতু আমরা সারা দেশে প্রোগ্রাম করছি। প্লিজ একটু লম্বাভাবে সারিবদ্ধ হন, লম্বাভাবে সারিবদ্ধ হন। দেশের চাবি আপনার হাতে। এই পর্যায়ে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের দেশব্যাপী প্রচার উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠান ইতোমধ্যে উদ্বোধন হয়ে গেল। বেলুন উড়িয়ে ভোটের রিক্সা আসন্ন আসছে ভোটের রিক্সা, সংসদ আসছে ভোটের যেটা হবে রিক্সা, 12ই ফেব্রুয়ারি, ঘন্টা বাজে ঢোলের তালে সেখানে জাগুক দেশের মানুষের প্রত্যাশা। সর্বোচ্চ বদল আনি অংশ হচ্ছে আজকে ভোটের রিক্সার উদ্বোধন। জানেন যে ভোটের গাড়িগুলো, ক্যারাভানগুলো বিভিন্ন বিভাগ, জেলা সদর এবং উপজেলা সদরের রাস্তাগুলোতে ঘুরছে। বাংলাদেশের মানুষের কাছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ভোটের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য ইউনিয়নে একটা করে ভোটের রিক্সা ব্যবস্থা করেছি। এই ভোটের রিক্সাগুলোতে মাইকিং হবে, সেখানে জনগণকে সাধারণ নির্বাচন একই সাথে গণভোটে নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হবে এবং সরকারের পক্ষ থেকে গণভোটে জনগণ যেন পরিবর্তনের সপক্ষে থেকে হ্যাঁ ভোট প্রদান করে সেই আহ্বানটা জানানো হবে। হ্যাঁ ভোট জনগণ প্রদান করলে কি কি জিনিস তারা পাবে, রাষ্ট্রের শাসন কাঠামোতে ক্ষমতার ভারসাম্যে, জনগণের ক্ষমতায়নে, মানুষের অধিকার বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে কোন কোন পরিবর্তন আসবে তাদেরকে সেগুলো বোঝানো হবে। আপনারা জানেন যে ইতোমধ্যে আমাদের প্রত্যেক উপদেষ্টাই বিভিন্ন জেলাতে যাচ্ছেন। আমরা 64টি জেলায় কভার করছি এবং 64টি জেলায় যে বিশেষত আমরা গণভোটে কেন সরকার হ্যাঁ বলছে এটা সকলকে সুধীজনদেরকে বুঝাচ্ছি। কিন্তু এখন দুয়ারে দুয়ারে পৌঁছাবার ব্যবস্থা হিসাবে আমরা এই ভোটের রিক্সার ব্যবস্থাটা প্রচলন করছি। তথ্য মন্ত্রণালয় ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছে, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শহর এলাকা পর্যন্ত। সেখানে উঠান বৈঠক হচ্ছে, মানুষকে বলা হচ্ছে, তাদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। আমরা আশা করি
22 তারিখ থেকে যখন নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে তখন বিভিন্ন দলগুলো তাদের বার্তাগুলো নিয়ে যাবে। আমরা 12 ফেব্রুয়ারিতে একটা অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত, শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলেছি সেই সংস্কার প্রক্রিয়া সরকারের আরোপিত কিছু না। সংস্কার প্রক্রিয়াতে সরকার সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদেরকে নিয়ে কমিশন করেছেন। সেই কমিশনের রিপোর্ট এসছে। সেই রিপোর্টগুলো থেকে 6টা রিপোর্ট যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত, যেগুলো ক্ষমতার ভারসাম্যের বিষয়ে কথা বলেছে, সেইগুলোর মূল নিয়ে গণভোটের জন্য প্রস্তুত করেছি। বাইরে সনদে যে সমস্ত বিষয় স্বীকৃত আছে সেটার ব্যাপারেও একটা জেনারেল, সার্বিক একটা সাধারণ একটা প্রশ্ন দিয়ে দেয়া আছে। আমরা আশা করি মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে। আমরা আশা করি নতুন করার যে সুযোগটা এবার আমরা পাচ্ছি, মানুষ সেটার সর্বোত্তম ব্যবহার করবে এবং বাংলাদেশ কোনো চাপিয়ে দেওয়া সংস্কার না, জনগণের ভোটে সংস্কারের পথে মতামত নিয়ে পরিবর্তন করে নতুন বাংলাদেশের পথে হাঁটবে। আমি দুঃখিত যে আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান স্যারকে। একই সাথে বিনীত অনুরোধ করছি গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব আব্দুল জলিল স্যারকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, আসন্ন গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় দেশব্যাপী প্রচার উদ্বোধকরণ কর্মসূচি বাস্তবায়নে ভোটের রিকশা উদ্বোধন হয়ে গেল এবং আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ভোটের রিকশা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে আজকের আয়োজনে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সম্মানিত সুধীবৃন্দ, মঞ্চে আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি। মঞ্চে আসন গ্রহণ করছেন বাংলাদেশ বেতারের সম্মানিত মহাপরিচালক জনাব এএসএম জাহিদ স্যার। মঞ্চে রয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব আব্দুল জলিল স্যার। অনুষ্ঠানের শুরুতেই আমরা এতক্ষণ ভোটের রিকশা 8টি বিভাগে উদ্বোধন হলো। 8টি বিভাগের নামে 8টি ভোটের রিকশা। দেশের চাবি আপনার হাতে। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন, মূল আয়োজন আমি শুরু করছি আজকের আয়োজন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠান বাস্তবায়ন করেছে গণযোগাযোগ অধিদপ্তর। ভোটের রিকশা কর্মসূচি উদ্বোধনে আজকের আয়োজনে আন্তরিকতার সাথে শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদকে এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি 2024 গণ অভ্যুত্থানের সকল অকুতভয় শহীদ ও জুলাই যোদ্ধাদের। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ বেতারকে, যার প্রাঙ্গণে এই আয়োজনটি করবার সুযোগ পেয়েছি। একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের উপস্থিত সকল সম্মানিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে। এবার শুরুতেই ভোটের রিকশা কর্মসূচির প্রেক্ষাপট ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব আব্দুল জলিল স্যারকে। গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতা আয়োজিত সিগনেচার প্রচার কার্যক্রম ভোটের রিকশা আজকে একটু আগে আমাদের সম্মানিত
তথ্য উপদেষ্টা মহোদয় উদ্বোধন করলেন। অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শিল্প মন্ত্রণালয়ের সুযোগ্য সচিব মহোদয়, বেতারের ডিজি মহোদয় সহ আমার সামনে উপস্থিত সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আজকের এই তরুণ যুবক এবং শিশু কিশোর সবাইকে আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত এই জন্যেই যে দেশের প্রায় 102 বছরের পুরনো ঐতিহ্যবাহী প্রচার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান একেবারে মাঠে উঠানে গিয়ে সরকারের কথা বলে, জনতার কথা বলে, মানুষের মনের কথা বলে সরকারের মেসেজ পৌঁছে দেয়, সেই গণযোগাযোগ অধিদপ্তর আজকে এই ঐতিহাসিক কর্মসূচির আয়োজক হতে পেরেছে। আমাদেরকে এই সুযোগ দেয় আমি মাননীয় তথ্য উপদেষ্টা এবং তথ্য সচিব মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে রিক্সা কর্মসূচি, আমরা জানি এই রিক্সাটা মূলত এসেছে জাপানি শব্দ থেকে। এটা জাপানি শব্দ হচ্ছে জিন রিকিসা। জিন মানে হচ্ছে মানুষ, রিকি মানে হচ্ছে শক্তি, আর সা মানে হচ্ছে যানবাহন। মানুষের শক্তি দ্বারা পরিচালিত যে যানবাহন, সে যানবাহনকে বলা হয় জিন রিকিসা, যেটা কালান্তরে কালক্রমে বিবর্তনের মাধ্যমে আমাদের দেশে রিক্সা হিসাবে এসেছে। এইটার মধ্যেই, এই রিক্সার মধ্যে মানুষের শক্তির, জনতার শক্তির একটা স্ফুরণ ঘটেছে। আমরা জানি প্রায় 1909 সালে ইয়াঙ্গুন থেকে বাংলাদেশে প্রথম রিক্সা প্রবেশ করেছিল। সেই ধারাবাহিকতায় আজকে 2025 সালে, আজকে 2026 সালে এসে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার শক্তিকে একত্রিত করার জন্য রিক্সা যুগে প্রচার কার্যক্রম শুরু করলাম। আমার বিশ্বাস দেশের 8টি বিভাগের 64টি জেলায় এবং 4579টি ইউনিয়নে, ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, উঠানে উঠানে, রোডে ঘাটে, বাজারে বাজারে এই ভোটের রিক্সা চলবে। যেদিন 9 তারিখ পর্যন্ত, 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবং এই রিক্সার মাধ্যমে আমরা মূলত আমাদের সরকারের বার্তা, গণভোট কি, কেন গণভোট, গণভোট থেকে জনতা কি পাবে, গণভোটে হা বললে কি পাবে, হা না বললে কি পাবে, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি কিভাবে প্রার্থীদেরকে মেনে চলতে হবে, প্রার্থীরা কি করতে পারবেন কি করতে পারবেন না, ভোটাররা কি করতে পারবেন কি করতে পারবেন না, রাজনৈতিক দলের নেতা কর্মীরা কি করতে পারবেন কি করতে পারবেন না, এই সকল কিছু আমাদের এই ভোটের রিক্সার মাধ্যমে আমরা প্রচার করব। আমি বিশ্বাস করি তথ্য মন্ত্রণালয়ের এই সিগনেচার কর্মসূচি আমাদের লোক থেকে লোকান্তরে, কাল থেকে কালান্তরে স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। আমি এই অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ বেতার এবং বিশেষ করে এই স্কুলের যে অধ্যক্ষ আছেন ওনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আজকে যারা এখানে এসে গণমাধ্যম কর্মীরা, আমাদের সহকর্মীরা কালকে থেকে প্রচার কার্যক্রম শুরু করেছেন, আমি আশা করি যে এই যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের যে প্রচার থাকবে, এর সাথে আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত থাকবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব আব্দুল জলিল স্যারকে। সম্মানিত সুধীবৃন্দ, এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ বেতারের সম্মানিত মহাপরিচালক ASM জাহিদ স্যারকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা এক মহতীয় অনুষ্ঠানে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আমাদের মাননীয় উপদেষ্টা, রয়েছেন সম্মানিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, এবং আপনারা যারা সামনে আছেন। আমি আমাদের এই সামনে যে আমাদের অতিথিবৃন্দ আছেন, অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন শুধুমাত্র গণভোট এবং আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে প্রচার কার্যে জনগণকে উৎসাহিত উদ্দীপ্ত করার জন্য। সুতরাং আমরা স্যারদের কথা শুনবো। শুধু একটু কথা বলবো, আমরা গণভোটে আমরা হাঁ দিয়ে জয়যুক্ত করে আমরা ফ্যাসিস্টকে চিরকালের জন্য আমরা বন্ধ করব, সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে তথ্য মন্ত্রণালয় সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এখানে বাংলাদেশ বেতার এবং গণযোগাযোগ অধিদপ্তর একসাথে কাজ করছে। আমরা আজকে সন্ধ্যা আরো প্রোগ্রাম আছে, আমরা কাজ করব, আপনারা থাকবেন। এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমরা স্বতঃস্ফূর্তভাবে আগামী 12 তারিখে নির্বাচনে অংশ নিব এবং ওই নির্বাচনে আমরা গণভোটে হ্যাঁ ভোট দিয়ে চিরকালের জন্য ফ্যাসিস্টকে আবার আসার পথকে রুদ্ধ করে দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলাদেশ বেতারের সম্মানিত মহাপরিচালক স্যার
ASM জাহিদ স্যারকে। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাহবুবা ফারজানা স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয়, উপস্থিত রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপবিষ্ট রয়েছেন সম্মানিত সুধীজন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে উপনীত হয়েছি আসন্ন গণভোট ও নির্বাচন 2026 উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে সারা দেশ, সারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ভোটের রিক্সা চালুকরণ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা যদি একটা সুশাসন চাই, আমরা যদি একটা কর্তৃত্ববাদী সরকার এখন ভবিষ্যতে এবং তার উপরে না চাই, তাহলে আমাদের সংস্কারের পক্ষে হাঁটতে হবে। এবং সংস্কারের পক্ষে হাঁটতে হলে আপনারা জানেন যে আমাদেরকে কোন জায়গায় ভোট দিতে হবে এবং কোন ক্ষেত্রে আমাদের সংস্কারগুলো আনতে হবে। এবং আপনাদের সাথে করে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের মাধ্যমে একটা বার্তা পৌঁছাতে চাই। আমাদের সরকারের পক্ষ থেকে একটা বার্তা আজকে আপনাদেরকে দিয়ে যেতে চাই যে আমাদের সামনের দিনগুলো যদি জবাবদিহিমূলক হতে হয়, সামনের দিনগুলো যদি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অধীনে না কাটাতে হয়, সামনের দিনগুলো যদি আমাদের সুন্দর একটা আগামী আমরা যদি উপহার দিতে পারি জাতিকে, তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে এবং পরবর্তী সময়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং 12 তারিখ আমাদের গণভোটের মাধ্যমে আমাদেরকে রায় দিতে হবে আমরা আসলে একটি সুশাসন চাই কিনা। আমাদের আসলে সময় অনেক বেশি চলে গেছে। এই মুহূর্তে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত সুধীজন, তারা এক একটি এলাকায় থাকেন, পরিবারে অবস্থান করেন। আপনারা আপনাদের পরিবারকে বোঝাবেন, আপনারা আপনাদের সমাজকে বোঝাবেন এবং আপনারা ছড়িয়ে পড়বেন এই দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং সাভারের প্রতিটি ঘরে ঘরে আপনারা এই বার্তা পৌঁছাবেন যেন আমরা একটি সুশাসন, সুন্দর একটি দেশ, জবাবদিহিতামূলক একটি দেশ, একটি সরকার প্রতিষ্ঠার জন্য আমরা কোন দিকে হাঁটব, এই প্রশ্ন আপনাদের সামনে রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং যারা আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাহবুবা ফারজানা স্যারকে। দেশের চাবি আপনার হাতে। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের রিক্সা কর্মসূচির আজকের অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্যারকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য। এই গণভোটের পক্ষে এত জায়গায় আমি কথা বলেছি যে আমার মনে হচ্ছে সবাই এটা জেনে গেছে, কিন্তু আসলে বিষয়টা তা না। আমরা এখনো দাঁড়ে দাঁড়ে পৌঁছাতে পারিনি পুরো বিষয়টা স্পষ্ট করতে। আজকে যে আয়োজনটা করা হচ্ছে এবং যে আয়োজনটা চলমান এবং করা হবে আরো বড় পরিসরে, তার উদ্দেশ্য হচ্ছে কেন আপনি গণভোটে অংশ নেবেন এবং কেন আপনি গণভোটে হ্যাঁ বলবেন, এই ব্যাপারে সরকারের ব্যাখ্যাটা, সরকারের অবস্থানটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা জানেন যে এই সরকার দায়িত্বে এসেছে, আমরা কোনোদিনও বলি নাই যে আমরা ক্ষমতায় বসেছি। এই সরকার দায়িত্বে এসেছে বা আমাদের উপর দায়িত্ব দেয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশকে একটা পরিবর্তিত পথে নিয়ে যাওয়ার জন্য। আমরা প্রথম থেকেই বলেছি যে আমাদের 3টা দায়িত্ব বড় মোটা দাগে। একটা দায়িত্ব হচ্ছে আমরা সংস্কার করব যাতে দেশ আর কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্টের কবলে না পড়ে, যাতে করে দেশের
ক্ষমতাটা আমরা যে সংবিধানে বলেছি জনগণই সকল ক্ষমতার উৎস, এটা চর্চা করার জন্য ক্ষেত্র প্রস্তুত হয়, যাতে করে আমরা বিচার করতে পারি। নির্বাচন, সংস্কার, বিচার, এই তিনটাই হচ্ছে আমাদের মোটা দাগের প্রধান কাজ। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দেশে সাধারণ নির্বাচন এবং গণভোট দুইটা একই দিনে অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচনে যাবেন আপনারা কাকে ভোট দেবেন সম্পূর্ণ আপনাদের বিষয়। রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে তাদের বার্তা নিয়ে যাবে, তাদের কাছ থেকে যাদেরকে আপনাদের পছন্দ আপনারা তাদেরকেই বেছে নেবেন। আমাদের শুধু একটা আবেদন থাকবে যে এমনভাবে নিজের নেতা বেছে নেবেন যাতে করে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আর বলতে না হয় এইটা কি করলাম, যাতে আর পস্তাতে না হয়। আমরা যদি বলি আমাদের নেতারা ভালো না, তাহলে আমাদের কিন্তু মানতে হবে আমরাও ঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। তো আমাদের উপর এই যে দায়িত্বটা ভোটার হিসাবে ঠিক মতন নেতা নির্বাচন করা, ঠিক নেতা নির্বাচন করা, এটা কিন্তু একটা বিশাল দায়িত্ব। কারণ আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দেশকে হয়তো এমন নেতা নির্বাচন করে দেবে যেটা আসলে দেশের স্বার্থের জন্য ভালো হবে না। কোনটা আপনার এলাকার জন্য ভালো, আপনার সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, সেটা চিন্তা করে আপনারা সাধারণ নির্বাচনে ভোট দেবেন। গণভোটে যাওয়ার আগে একটু সংস্কারের প্রেক্ষিতটা ব্যাখ্যা করি। এই সংস্কার প্রস্তাবনাগুলো সরকার লিখে নাই। এই সংস্কার প্রস্তাবনাগুলো কারা লিখেছে? সরকার যে 11টি কমিশন করেছে, সেই 11টি কমিশন, ওই 11টি কমিশনের মধ্যে 6টি কমিশন যার সাথে নির্বাচনের ক্ষমতার ভারসাম্যের সরাসরি সম্পর্ক রয়েছে, সেই কয়টি কমিশনের সুপারিশগুলো নিয়ে আপনারা দেখেছেন মাসের পর মাস আলোচনা করা হয়েছে দেশের সকল প্রধান রাজনৈতিক দলের সাথে। সেই আলোচনার প্রেক্ষিতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। সেই জুলাই সনদে 30টা দলের মধ্যে কোনো 28টা দল কোনো একটাতে হ্যাঁ বলেছে, 29টা দল কোনো একটাতে হ্যাঁ বলেছে, 2টা দল কোনো একটাতে না বলেছে, কিন্তু জুলাই সনদে প্রায় সকলেই স্বাক্ষর করেছে। এই স্বাক্ষরিত জুলাই সনদ এখান থেকে মোটা দাগে যেটা আমরা মনে করেছি রাজনৈতিক ক্ষেত্রে, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে, জনগণকে ক্ষমতায়িত করার ক্ষেত্রে, সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে, বিচার ব্যবস্থাকে স্বাধীন করার ক্ষেত্রে, নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে, সেইগুলোর একটা প্রশ্নমালা করে গণভোটে দেয়া হয়েছে। গণভোটে 4টা বড় প্রশ্নের একটা উত্তর হ্যাঁ বা না। আমরা আপনাদেরকে আহ্বান করব হ্যাঁ ভোটে সিল দিতে। তার কারণ হচ্ছে আমরা মনে করি যে হ্যাঁ ভোটে সিল দিলে যদি এই সংস্কারগুলো যখন হবে তখন দেশের জনগণ প্রকৃত অর্থে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবে। এখানে কিন্তু একটা প্রশ্ন এমন আছে যে জুলাই সনদে যে প্রশ্নগুলো উপরে নাই, অন্যান্য ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে তারা যদি জয়ী হয় তারা ওই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবে। তাহলে আপনি সাধারণ প্রশ্নে তো হ্যাঁ বললেনই, সাথে সাথে বাকি যেগুলো রয়ে গেছে ওই বইতে সেগুলোতেও আপনি হ্যাঁ বলে ফেললেন। এখন একটা প্রশ্ন এমন আসতে পারে যে একটা একটা করে প্রশ্নের কেন উত্তর দিলেন না। এখন আপনি যেভাবে লেখাপড়া করেন, বাংলাদেশের অনেক সাধারণ মানুষ আছে এই প্রশ্নগুলো সবকটা পড়ে তারা হ্যাঁ না বলতে পারবে না। ফলে একটা প্রশ্ন একটা পুরো কাঠামোর মধ্যে আমরা এগুলো বারবার তাদেরকে বুঝাচ্ছি। আপনি যখন একটা দলের পক্ষে ভোট দেন, ওই দলের সবকিছু কি আপনার পছন্দ হয়? তাও তো আপনি ওই দলকেই ভোট দেন। সেরকম ভাবে তার হয়তো 80 ভাগ আপনার পছন্দ হয়, 20 ভাগ না। এইটাও সেরকম যে সকল প্রস্তাবকে একটা সার্বিকভাবে ইতিবাচক ধরে নিয়ে আমাদেরকে হ্যাঁ বা না বলতে হবে। মনে রাখতে হবে যে আমি একক ভোটার না, আমার মতন করে সবাই সবকটা শব্দ পড়তে পারে না। আমরা যদি সত্যি হ্যাঁ ভোট দিই, দেখেন এখানে কি কি আছে। সংবিধান, আপনাদের মনে আছে 1990 সালে তত্ত্বাবধায়ক সরকার হলো, তারপরে 1996 সালে বিস্তর আন্দোলনের পরে আবার তত্ত্বাবধায়ক সরকার হলো। এই তত্ত্বাবধায়ক সরকার কেন হলো? যাতে করে সকল নির্বাচন সুষ্ঠু হয় এবং জনমত সত্যিকার অর্থে প্রতিফলিত হয়। কিন্তু 2011 সালে
বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া হলো। যদি আপনি হ্যাঁ ভোট দেন, আর বিচার বিভাগের কাঁধে বন্দুক রাখা যাবে না। যদি আপনি হ্যাঁ ভোট দেন, তাহলে এইভাবে আর সংবিধান সংশোধন করা যাবে না। দেশে 4 মিনিটে সংবিধান সংশোধিত হয়েছে, 4 মিনিটে আইন প্রণীত হয়েছে। এটা তো আমরা চাই না। আমরা চাই জনগণ জানুক যে আমরা তাদের পক্ষ হয়ে কি কাজটা করছি। তেমনি ভাবে এই যে আমরা বলি না, প্রশাসনে অমুক সচিব আমার লোক, তমুক সচিব অমুকের লোক, এটা তো হওয়ার কথা না। প্রশাসনে দলের লোক থাকবে কেন? প্রশাসনে জনগণের লোক থাকবে। আমি কেন প্রশাসনে এই দলের লোক খুঁজবো, প্রশাসনে ওই দলের লোক খুঁজবো? আর এই যে একটা প্রতিহিংসার বিভাজন, এইখান থেকে উত্তরণের পথ কিন্তু বেশ কঠিন আমাদের জন্য। যদি আমরা এখানে হ্যাঁ ভোট দেই, তাহলে কি হবে? প্রশাসনের লোক নিয়োগের ক্ষেত্রে সরকার একা একা বসে বসে লোক নিয়োগ করতে পারবে না, ওইখানে বিরোধী দলেরও একটা ভূমিকা থাকবে। ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, তাহলে নিজের ইচ্ছা মতন সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পছন্দ মতন লোককে দিয়ে গান গাওয়ানো যাবে না। ব্যক্তি পূজার জায়গা বন্ধ হবে। প্রশাসন শক্তিশালী, আমাদের প্রতিষ্ঠান শক্তিশালী হবে। সংসদ তো একটা প্রতিষ্ঠান, ওখানে গান গাওয়ার জন্য, ব্যক্তি পূজা করে গান গাওয়ার জন্য তো আমরা কাউকে সংসদে পাঠাবো না। তো সংসদ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হলে বিরোধী দলকেও ক্ষমতা দিতে হবে। সেই ক্ষমতাটা এখানে আপনারা দিয়ে দিবেন যদি আপনারা হ্যাঁ বলেন। তো এই প্রস্তাবগুলো আপনারা অনেকেই হয়তো পড়ে নেবেন। যেমন ধর মৌলিক অধিকার, আমি তো পরিবেশ নিয়ে কাজ করি, আমি তো অবশ্যই পরিবেশের কথা বলবো। এই ছাপা কাগজটাতে পরিবেশের কথা নাই। যদি আপনি হ্যাঁ ভোট দেন, তাহলে পরিবেশের অধিকারটা অধিকার হিসাবে আসবে। আপনার সবসময় ইন্টারনেট সেবা পাওয়ার অধিকার, এটাও আপনার অধিকার হিসাবে আসবে। তার মানে সাংবিধানিক অধিকারগুলো আরো অনেক বেশি বিস্তৃত হবে। জনগণের অধিকার বিস্তৃত হওয়া মানে সরকারের কাজ, সরকারের দায়িত্ব বেড়ে যাওয়া। আর এই যে সংবিধান পরিবর্তন, 300 জনে মিলে, তার মধ্যে 200 পেলেই তো সংবিধান পরিবর্তন করে ফেলা যায়। নির্বাচনের আগে যেমন আপনার সাথে কথা বলি, পরে যখন নির্বাচিত হয়ে যাই অত কথা তো আর বলি না। সেজন্য এই 300 জনের উপরে আরেকটা উচ্চ কক্ষ থাকবে। এখন সেটা ভোটের ভিত্তিতে হবে না, আসনের ভিত্তিতে হবে, ওইটা পরবর্তীতে রাজনৈতিক দলেরা ঠিক করবেন। তখন কিন্তু ওই উচ্চ কক্ষ থেকেও আপনার সম্মতি নিতে হবে। ওই 4 মিনিটে আইন আর 4 মিনিটে সংবিধান আর করা যাবে না। তো এই সমস্ত হচ্ছে মোটা দাগে হ্যাঁ বলা। আজকে পিছনে এমন কিছু প্রজন্ম আছে যে এই প্রজন্মের কেউ কেউ হয়তো এই প্রথমবার ভোট দেবে, অনেকেই ভোট দেবে না। ভোট দেওয়াটা কেবল একটা অধিকার না, কিন্তু এটা একটা দায়িত্ব। আপনার ভুল সিদ্ধান্তে গোটা দেশ পস্তাতে পারে, আর আপনার সঠিক সিদ্ধান্তে ব্যক্তিগত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আপনি যখন সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তে দেশ উপকৃত হবে। নতুন যারা ভোটার আছেন আর যারা এবার ভোটার না কিন্তু পরের বার ভোটার হয়ে যাবেন, একটা কথা মনে করাই, আজকে যার বয়স 38 সে হয়তো জীবনে কোনোদিন ভোটই দেয় নাই। কারণ 2014, 18 এবং 24-এ এবং 2009-এর পর থেকে এমন প্রহসনের সব নির্বাচন হয়েছে যে এমনকি স্থানীয় সরকারেও হয়তো মানুষ ভোট দেয় নাই। তাহলে আপনি ভাবতে পারেন, যেখানে আপনার 18 বছরে ভোটাধিকার প্রয়োগের কথা, আপনার 38 বছর হয়ে গেছে, আপনি এখনো পর্যন্ত কোনো ভোটই দিতে পারেন নাই। কারণ এমনই এক গণতান্ত্রিক, তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা ছিলাম যে ওরা নিজেরাই নিজেদেরকে জয়ী ঘোষণা করত। সেই দিনের আমাদেরকে অবসান ঘটাতে হবে। শেষ কথা হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে আপনি কোনো একটা রাজনৈতিক দলের মতাদর্শ বিশ্বাস করতে পারেন, আপনি মনক্ষুণ্ণ হতে পারেন, আহত থাকতে পারেন, আপনার রাগ থাকতে পারে, কিন্তু এই গণভোট হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্ন। এইখানে দলীয় স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ দেখলে চলবে না। জাতীয় স্বার্থে যদি আপনি হ্যাঁ বলেন, আপনি কোনো দলকে পছন্দ করেন আর না করেন, দেশ কিন্তু জিতে যাবে। যদি দেশ জিতে যায়, আমরা সকলে জিতে যাব। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না যেখানে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না যেখানে জনগণের মুখোমুখি হয়ে উত্তর দেওয়ার সাহস থাকবে না, সদুত্তর দেওয়ার সাহস থাকবে না। কাজেই আমরা ব্যক্তি বিবেচনার ঊর্ধ্বে উঠে, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে গণভোটকে হ্যাঁ বলবো।
আর গণভোটের ব্যালট পেপারের রংটা কি হবে বলেন? গণভোটে ব্যালট পেপারের রং কি হবে? কে বলতে পারেন? গোলাপি হবে। গণভোটে ব্যালট পেপারের রংটা হবে গোলাপি। সেখানে হ্যাঁ থাকবে, না থাকবে। আমাদের উদাত্ত আন্তরিক আহ্বান, আপনারা গণভোটে হ্যাঁতে সিল দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্যারকে। সম্মানিত সুধীবৃন্দ, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী প্রচার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নে ভোটের রিকশা উদ্বোধনী অনুষ্ঠানে এতক্ষণ আমরা মাননীয় প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি বক্তব্য শুনলাম। সম্মানিত সুধীবৃন্দ, ধন্যবাদ। আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে আমাদের মাঝে এতক্ষণ সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুরোধ করছি গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়কে অতিথিদের নিয়ে আমাদের ছোট্ট একটি ব্যবস্থা রয়েছে। স্যারকে বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়কে নিয়ে। আপনি জানেন আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় ঐকমত্য হয়েছে এমন বিষয়গুলোর উপর জনমত যাচাই করতে সরকার গণভোটের আয়োজন করেছে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন অবাধে ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকার বাড়বে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। প্রস্তাবগুলোতে হ্যাঁ ভোট দিলে এতক্ষণ পর্যন্ত যা বলেছি সব কিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, আসুন আমরা সংস্কারের পক্ষে হ্যাঁ বলি, পরিবর্তনের পক্ষে হ্যাঁ বলি। মনে রাখবেন, পরিবর্তনের চাবি আপনারই হাতে। সম্মানিত সুধীবৃন্দ, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে এতক্ষণ আপনারা উপভোগ করলেন এবং সকাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এই অনুষ্ঠানটি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় গণযোগাযোগ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বাস্তবায়নে আজকের এই ভোটের রিকশা উদ্বোধন অনুষ্ঠান আপনারা উপভোগ করলেন। 8টি বিভাগের জন্য 8টি রিকশা সারা দেশের আনাচে কানাচে, বাজারে, লোকালয়ে পৌঁছে দেবে। দেশের চাবি আপনার হাতে। গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে লক্ষ্য, সেই লক্ষ্য পৌঁছে দেবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইদেরকে, সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার প্রাঙ্গণে দাঁড়িয়ে এত সুন্দর একটি আয়োজন আমরা করতে পেরেছি। বাংলাদেশ বেতারকে ধন্যবাদ সকলকে। ধন্যবাদ যিনি ইভেন্টে রয়েছেন তাকেও ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ। সুধীবৃন্দ, আরও একটি বিশেষ ঘোষণা, আজ বিকেলে এই বেতার প্রাঙ্গণে রয়েছে আরও একটি
আয়োজনের ব্যবস্থা সেটি বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে বিকেল 4টায় এই একই মঞ্চে, একই আসনে, একই ছামিয়ানার নিচে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। না ওইটা না আরেকটা শুনুন শুনুন রেজিস্টার প্রিন্সিপাল স্যার আমি জিজ্ঞেছিলাম যে স্যার আমাদের ঘোষণাটা দিলে উনি সাথে জিপাই কমিটি না তার মানে এটা গোপন তো ওনারা তো চলে যাচ্ছে এখন আপনি ওইটা না বলে একটু বসতে বলেন শুধু না বলে শুধু বসতে বলেন ওনারা আমি যাই বলছিলাম স্যার এখন ঘোষণা করলে আবার তাহলে বসতে বলেন যে আমাদের অনুষ্ঠিত প্রোগ্রাম আপনারা একটু অপেক্ষা করুন সবাই ছাত্রছাত্রীরা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অবস্থান করুন পূর্ব ঘোষিত কিছু